বন্ধুরা একবার তৈরি করুন আর সারা মাস জুড়ে খান। ভীষণ সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণে কম সময় ও কম পরিশ্রমে এই খাস্তা বিস্কুট বানিয়ে নিতে পারেন। মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে, চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিন বা হালকা খিদে পেলেও এই বিস্কুট খেতে পারেন। মাইক্রোওভেন ছাড়াই খুব সহজভাবে গ্যাসের ওভেনেই তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখুন, এখানে আমি নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি গোটা চিনি। গোটা চিনি দিয়ে বিস্কুট করতে অসুবিধে হবে, তার জন্য অবশ্যই একটু গুঁড়ো করে নিতে হবে। আমি দেখুন এখানে মিক্সি জার নিয়েছি আর মিক্সি জারে চিনি দিয়ে দিলাম আর গুঁড়ো করে নেব। যে সকল বন্ধুদের মিক্সি নেই আপনারা শিলনোড়াতেও গুঁড়ো নিতে পারেন, কোনো অসুবিধে নেই। চিনি দেখুন গুঁড়ো করে নিয়েছি আর ভালো ফাইন করে একটু গুঁড়ো করে নিতে হবে। এরপরে আমি একটা জায়গার মধ্যে দেখুন চিনির গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এখন আমি নিয়েছি ওই কাপেরই হাফ কাপের মতো ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে বিস্কুটের ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে, ভীষণ টেস্টি তৈরি হবে। দিয়ে দিলাম 1 চিমটে নুন। অবশ্যই এখানে 1 চিমটে নুন দিতে হবে, তবেই কিন্তু এর আসল টেস্ট আসবে, তবেই চিনির ব্যালেন্সটা সুন্দর হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপরে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন চামচ দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মেশাতে মেশাতে এখানে দেখবেন একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এভাবেই কিন্তু ভালো করে রেডি করে নিতে হবে। এভাবে ভালো করে মিশিয়ে নিলে চিনির গুঁড়োর সাথে ঘি সুন্দরভাবে মিশে যাবে। দেখুন খুব ভালো করে আমি এভাবে এটা মিশিয়ে নিয়েছি। এরপরে সুন্দর ফ্লেভারের জন্য আমি দেখুন হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিলাম। যদি ঘরে ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা এখানে ছোটো এলাচ দিতে পারেন। তাহলে যখন চিনির গুঁড়োটা করবেন সেই চিনির গুঁড়োর মধ্যে 2টো ছোটো এলাচ খোসা ছাড়িয়ে দিয়ে দেবেন, দেখবেন তাহলেও কিন্তু বিস্কুটটা সুন্দর ফ্লেভার আসবে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা এখন দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি এখন এখানে ওই কাপেরই 2 কাপ ময়দা আগে থেকে মেপে রেখেছিলাম, সেই ময়দাটা দেখুন একটা ছাঁকনির ভেতরে নিয়ে নিলাম। এভাবে ছাঁকনি দিয়ে চেলে দিতে হবে। চেলে নিয়েছি আর এরপর দেখুন আমি নিয়েছি হাফ চামচের থেকে সামান্য একটু কম বেকিং পাউডার। বেকিং পাউডারটাও আমি দেখুন ছাঁকনির ভেতরে দিয়ে আমি ছেঁকে নিলাম, কারণ বেকিং পাউডার অনেক সময় দলা দলা থাকে। এভাবে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এখন দেখুন চামচটা সরিয়ে রাখলাম আর হাত দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে মেশাতে মেশাতে এখান থেকে সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে। যদি সামান্য শুকনো মনে হয় তাহলে এখানে কিন্তু আপনারা সাদা তেল বা আরেকটু ঘি দিয়ে এখানে মেখে নিতে পারেন। এখানে কিন্তু জল বা লিকুইড দুধ এগুলো ইউজ করবেন না। এখানে যদি প্রয়োজন পড়ে সাদা তেল বা ঘি এই দুটোর মধ্যে যে কোনো একটা কিছু দিতে হবে। আমি যেহেতু ঘি দিয়ে মেখেছিলাম, আমি এখানে সামান্য আরেকটু ঘি এখানে দিই। এরপর দেখুন ভালো করে আমি মেখে নিচ্ছি আর আস্তে আস্তে একটা ডো রেডি হয়ে যাবে। এভাবেই একটা ডো রেডি করে নিতে হবে। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। এরপর এটা আমি সরিয়ে রাখলাম। এখানে একটা দেখুন থালা নিয়েছি, এই থালার ভেতরে বিস্কুট বেক করব। আর একটা সাদা যে খাতার পাতা, এটা দেখুন আমি একটু মাপ করে গোল করে কেটে নিয়েছি আর তার উপরে এভাবে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এভাবে যদি সাদা কাগজের ভেতরে তেল ব্রাশ করে নেওয়া হয় তাহলে এটা বাটার পেপারের মতো তৈরি হয়ে যায়। পয়সা খরচা করে কিন্তু এক্সট্রা করে বাটার পেপার কেনার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। দেখুন আমি একদম রেডি করে নিয়েছি আর এরপরে বিস্কুটের শেপগুলো দিয়ে নেব। আমি দেখুন এখানে অল্প করে হাতে খানিকটা নিয়েছি। আপনারা যেরকম সাইজের বিস্কুট করবেন সেরকম পরিমাণে এখানটায় এই মিশ্রণটা হাতে নেবেন। দেখুন একটু গোল পাকিয়ে হাতে নিলাম আর একটু চ্যাপটা করে দিয়েছি। আর এরপরে একটা ছুরির উল্টো সাইড দিয়ে দেখুন আমি এভাবে একটু দাগ দাগ করে ডিজাইনটা করে নিচ্ছি। আর একদম সহজ আমি ডিজাইন তৈরি করেছি যাতে প্রত্যেকেই এটা তৈরি করে নিতে পারে। দেখুন একদম সহজভাবে এভাবে ছুরি দিয়ে আমি একটু দাগ দাগ করে দিচ্ছি যাতে বিস্কুটটা দেখতে সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেরই তৈরি করতে পারেন। দেখুন এভাবে একটা বিস্কুট আমি রেডি করে নিলাম আর একদম সহজ ডিজাইন বলেছি, এভাবেই আমি তৈরি করলাম। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে একটু সুবিধা হয় বুঝতে। দেখুন আমি আবার একটু লেচি নিয়ে নিয়েছি আর এভাবে হাতে একটু গোল করে নিয়েছি
আর দেখুন ছুরি দিয়ে জাস্ট এভাবে ছুরির উল্টো সাইডটা দিয়ে একটু এভাবে চেপে দিলে একটু দাগটা একটু ডিপ করে দেবেন, যাতে বেক করার পরেও যাতে দাগগুলো সুন্দরভাবে বোঝা যায়। হালকা করে দিলে অনেক সময় দাগটা নাও স্পষ্ট হতে পারে, এভাবে একটু ডিপ ডিপ করে দাগটা করে দিতে হবে। দেখুন আমি একটু ভালো করে ডিপ করে দাগটা করে দিলাম। আর দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি সমস্ত বিস্কুটগুলো ঠিক একইভাবেই রেডি করে নেব। দেখুন সমস্ত বিস্কুটগুলো আমি একইভাবে রেডি করে নিলাম। আর এরপরে বিস্কুটগুলো যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য চেরি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন একটা টুকরো করে আমি প্রত্যেকটা বিস্কুটের মাঝখানে বসিয়ে দিলাম। এতে বিস্কুট কিন্তু অসাধারণ দেখতে লাগছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এভাবে আমি বিস্কুট রেডি করে নিয়েছি। আর এরপরে বেক করে নিতে হবে। তার জন্য আগে থেকেই একটা কড়াই আমি হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো গরম করে নিয়েছি, এভাবে দেখুন চাপা দিয়ে। এখন কড়াইটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। আমি দেখুন চাপাটা খুলে নিলাম আর বিস্কুটের থালাটা এভাবে বসিয়ে দিলাম। আর এরপরে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লোতে রেখে মাত্র 20 মিনিট বেক করে নেব। দেখুন এভাবে ওপর থেকে চাপা দিয়ে আমি 20 মিনিট বেক করে নিয়েছি। তারপর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু এই বিস্কুটগুলো সামান্য একটু হালকা নরম থাকতে পারে, কিন্তু যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। দেখুন আমি এটা নাবিয়ে রেখেছিলাম আর এখন সুন্দরভাবে এগুলো শক্ত হয়ে গেছে। আর এই কাগজ যেটা দিয়েছিলাম, কাগজটা ধরে যদি একটু এভাবে টানা হয় তাহলে দেখবেন সুন্দরভাবে বিস্কুটগুলো আলগা হয়ে যাবে, কোনো রকমের সমস্যা হবে না, একদম ইজিলি কাগজ থেকে উঠে যাবে। দেখুন কত সুন্দর কাগজ থেকে উঠে এসছে। আর বিস্কুট যে কত সুন্দর দেখতে হয়েছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন আর উল্টো সাইডেও কত সুন্দর দেখুন কালার চলে এসছে। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে। আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এই বিস্কুটগুলো দিতে পারেন। এরপর দেখুন আমি একে একে বিস্কুটগুলো এখান থেকে তুলে নেব। এরপরে বিস্কুটগুলো দেখুন আমি একে একে প্লেটে সাজিয়ে নিই। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে বিস্কুটগুলো কতটা সুন্দর ভিতর থেকে খাস্তা তৈরি হয়েছে। তার জন্য বিস্কুট আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো, তাহলেও বুঝতে পারবেন যে বিস্কুটগুলো যে কতটা সুন্দর তৈরি হয়েছে। আর চায়ের সাথে খেতে তো দুর্দান্ত লাগবে। আমি বিস্কুটগুলো সাজিয়ে নেওয়ার পর তারপর এখানে চা রেডি করে নেব। আর আমি চা খাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে ভেঙে একটু বিস্কুট দেখিয়ে দেবো যে ভিতর থেকে বিস্কুট কতটা সুন্দর খাস্তা তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এরপর আমি এখানে বিস্কুট আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই যে বিস্কুটটা ভেতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে। আর এতটাই টেস্টি তৈরি হবে, একবার যদি এভাবে বানিয়ে খান স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আর যদি না তৈরি করে খান এর স্বাদ কিন্তু মুখে বলে বোঝানো সম্ভব না, এতটা টেস্টি তৈরি হবে। আর প্রত্যেকটা বিস্কুট দেখতেই পাচ্ছেন উল্টো দিকের সাইডের কালারটাও কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলায় কত সুন্দরভাবে দুর্দান্ত বিস্কুট এত কম পরিশ্রমে কম উপকরণে তৈরি করা যায়। দেখুন চা নিয়ে আমি তো একদম রেডি হয়ে গেছি, তবে অবশ্যই তার আগে একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখিয়েছি ভিতর থেকে যে কতটা সুন্দরভাবে বিস্কুট তৈরি হয়েছে। আর দেখতে তো দুর্দান্ত লাগছে, দেখে তো বুঝতেই পারছেন দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। এভাবে ট্রাই করবেন, ভীষণই ভালো লাগবে।